তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? যাই হোক, আজকের এই একটা অসম সেশন শুরু করব, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের উপরে। এবং পার্টস অফ স্পিচের সবগুলো আলোচনা করব না, আজকের এই টপিকে আলোচনা হবে নাউন সম্পর্কে। তো এই যে ক্লাসটা হবে, তোমরা হচ্ছে সবসময় হচ্ছে প্লে লিস্টটা ফলো করবে, কারণ এখানে কোন ক্লাসের পরে কোন ক্লাসটা দেখতে হবে সেটা পরপর হচ্ছে প্লে লিস্টে দেওয়া থাকবে। যাদের মনে হবে তোমরা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী পরপর কোন ক্লাসের পরে কোন ক্লাসটা করলে ভালো হয়, তাহলে সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই প্লে লিস্ট ফলো করবে। আর এই ধরনের অসম ক্লাস যদি আবার নেক্সট পেতে যাও, তাহলে ভিডিওটা বারবার শেয়ার করতে থাকো এবং ক্লাস করতে থাকো। চলো তাহলে পার্টস অফ স্পিচ। পার্টস, পার্ট মানে কি? পার্ট মানে তো অংশ। অফ স্পিচ, স্পিচ মানে এখানে হচ্ছে স্পিচ মানে হচ্ছে কি একটা বাক্যকে বলা হচ্ছে। স্পিচ মানে অ্যাকচুয়ালি বলা, কিন্তু হচ্ছে এখানে কি বলা হচ্ছে, পার্টস অফ স্পিচ মানে এখানে বাক্যকে বলা হচ্ছে, মানে বাক্যের হচ্ছে কি বিভিন্ন পার্টস। তাহলে বাক্যের বিভিন্ন পার্টস, যেমন সাইকেলের বিভিন্ন পার্টস হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে বাক্যের বিভিন্ন পার্টস। তাহলে একটা বাক্য যেমন হতে পারে যে আই অ্যাম আ বয়। তাহলে এই যে আই অ্যাম আ বয়, এই যে সেন্টেন্সটা লিখলাম এখানে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই কয়েকটা হচ্ছে ওয়ার্ড রয়েছে। এর মধ্যেই প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ। আই, এটা হচ্ছে প্রোনাউন। অ্যাম, এটা হচ্ছে বি ভার্ব। এটা হচ্ছে আর্টিকেল। এটা হচ্ছে নাউন। এইরকম ভাবে রয়েছে প্রত্যেকটা। এবার আজকের যে ক্লাসটা করব সেটা কিন্তু একটু অন্যরকম হবে, তার কারণ আজকে আমরা প্রথম যেটা শুরু করব এই পার্টস অফ স্পিচের মধ্যে, দেখে নিই কোন কোন পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা দেখে থাকবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। এই কটা পার্টস অফ স্পিচ আমরা দেখে থাকি সাধারণত এবং দেখেওছি। তাহলে এটা কিন্তু নাউনের হচ্ছে ক্লাসিফিকেশন নয়, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে এগুলো কি? এগুলো এক একটা পার্টস অফ স্পিচ। এবার এই পার্টস অফ স্পিচের মধ্যে যে 8টা পার্টস অফ স্পিচ বললাম, এর মধ্যে কোনটা কি একটু শর্টে বলে দিই। দেখো, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে এটা হচ্ছে নামবাচক শব্দ। তাহলে সাথে সাথে সব সময় বোর্ডে যা লেখাবো সেটা অবশ্যই হচ্ছে পেন আর পেপার দিয়ে লিখবে, সব সময় লিখবে। যতটা লিখতে পারবে ভেবে নেবে তোমার সাকসেস ততটা এগিয়ে গেছে। আচ্ছা, এটা কি বাচক শব্দ? এটা হচ্ছে নামবাচক শব্দ। যে কোনো কিছুর নাম বোঝালেই এটা হবে কি হচ্ছে নাউন। তাহলে এটা ইংলিশে লেখা আছে, আমি বাংলাতেও বলছি, দুটো ল্যাঙ্গুয়েজে ইংলিশ এবং বাংলা মিক্সড হয়ে বলবো আমি, কিন্তু হচ্ছে এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। এবার আসছি প্রোনাউন। প্রোনাউন রিপ্লেসেস আ নাউন, মানে নাউনের রিপ্লেস করে, মানে এক জায়গায় যেখানে নাউন বসে আছে সেই জায়গাটা কে গিয়ে বসে? সেই জায়গাটা প্রোনাউন বসে। যেমন শ্যামল উইল গো। শ্যামল উইল গো। তাহলে এখানে নামটা কি, কার নাম বোঝাচ্ছে? শ্যামলের। কিন্তু এখানে আমি এই শ্যামলের জায়গায় আমি আবার লিখতে পারি কি, হি উইল গো। তাহলে হিটা কি হয়ে গেল? এই শ্যামলের পরিবর্তে বসে গেল, তাহলে এটা হয়ে গেল প্রোনাউন। আচ্ছা, এই যে এটা এটা একটু গন্ডগোল হচ্ছে, আমি তার জন্য একটু পাল্টে নিচ্ছি পেনটা। আচ্ছা, তাহলে এটা কি দেখতে পাচ্ছি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, একদম সাধারণ ব্যাপার। তাহলে নাউন যেখানে যেখানে বসে তার পরিবর্তে তাকে, হাট তুই এখন আসতে পারছিস না, আমি আছি, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে কি আসছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? কোয়ালিফাইজ এ নাউন আর প্রোনাউন। একটা নাউন বা প্রোনাউনের কোয়ালিফাই করে, মানে তার যে
মানে এরকম পাড়ের পাশের কাকিমারা থাকে না, যে সকল আর কোয়ালিফাই করবে, সকল আর মানে আশেপাশে যা আছে সে একাই ভালো, বাদ বাকি পাড়ার রিন্টু মিন্টু চিন্টু যে আছে, এই জানো তো ওরে এটা কিন্তু ছেলেটা কিন্তু এই করছে, সকলে ওর ছেলেটা কিন্তু ভালো না, ওর মেয়েটা কিন্তু ভালো নয় অতটা, ঠিক আছে। তাহলে এই যে কোয়ালিফাই করে যে, সেটা কে? অ্যাডজেক্টিভ। কার কোয়ালিফাই করবে? নাউন আর প্রোনাউন। নাউন বলতে কি বললাম? নাম। আর প্রোনাউনের বাংলাতে বলা হয় সর্বনাম। সর্বনাম বলতে সর্ব জায়গায় বসে, কার পরিবর্তে? নামের পরিবর্তে বসে। কে বসে? প্রোনাউন বসে। তাহলে যে বসে সে হচ্ছে প্রোনাউন। তারপরে আসছি ভার্ব। ভার্বে কি বলেছে? নাউনের অ্যাকশন অর স্টেট। নাউনের অ্যাকশন, অ্যাকশন মানে কোনো কিছু অ্যাক্টিভ হয়ে কোনো কিছু করাটাকে বলা হচ্ছে অ্যাকশন, মানে আমি যে এখন পড়াচ্ছি এটাও একটা অ্যাকশন। আর স্টেট মানে কি? স্টেট মানে আমরা হচ্ছে দুটো জিনিস জেনে থাকি। স্টেট মানে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই। স্টেট মানে কি হয়ে থাকে? স্টেট মানে রাজ্য হয়, আর হয় অবস্থা। এখানে কিন্তু স্টেট মানে রাজ্যটা বোঝানো হচ্ছে না, এখানে যেটা বোঝানো হচ্ছে স্টেট মানে অবস্থা। তার মানে হচ্ছে ভার্ব হচ্ছে নাউনের অ্যাকশন আর অবস্থা। নাউনের অ্যাকশন বা কোনো কিছুর অবস্থা বোঝাতে গেলে সেটা কি হয়? সেটা তখন ভার্ব হয়। এরপরে কি বলা হচ্ছে? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি করে? কোয়ালিফাইজ এ ভার্ব, মানে একটা ভার্বটাকে কোয়ালিফাই করে। একটা ভার্ব মানে এখানে যে অ্যাডজেক্টিভ বলেছিলাম নাউন আর প্রোনাউনের কোয়ালিফাই করে পাড়ার কাকিমাদের মতো, তো এও এই অ্যাডভার্বও এও হচ্ছে কি ক্রিয়ার, অর্থাৎ হচ্ছে ভার্বের হচ্ছে কোয়ালিফাই করে। যে আমি যে কাজটা করছি, আমি যে পড়াচ্ছি, কেমন পড়াচ্ছি? স্পিডে পড়াচ্ছি না আস্তে পড়াচ্ছি? আমি দৌড়াচ্ছি, কেমন দৌড়াচ্ছি? জোরে দৌড়াচ্ছি না আস্তে দৌড়াচ্ছি? এই যে ব্যাপারটা, দৌড়াচ্ছি এটা তো ভার্ব, কিন্তু এই যে জোরে দৌড়াচ্ছি, তাহলে দৌড়ানোর এটা বুঝিয়ে দিল, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি অ্যাডভার্ব তাহলে কার কোয়ালিফাইজ করে? ভার্বের কোয়ালিফাইজ করে। এখানেও শর্টে আরো লিখে নিতে পারো, এটা ভার্বের কোয়ালিফাই করে। আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোয়ালিফাই করে, আবার কখনো কখনো অ্যাডভার্বের কোয়ালিফাই করে। তাহলে এখানে শুধু লেখা রয়েছে একটা ভার্বের কোয়ালিফাই করে, কিন্তু এখান থেকে তোমাদের মনে রাখতে হবে এই যে অ্যাডভার্ব এ হচ্ছে অ্যাডজেক্টিভেরও কোয়ালিফাই করে কখনো কখনো, আবার অ্যাডভার্বের কোয়ালিফাই করে কখনো কখনো। তাহলে যে তাকেই অ্যাডভার্ব বলবো যে হচ্ছে অ্যাডজেক্টিভেরও কোয়ালিফাই করবে, অ্যাডভার্বের কোয়ালিফাই করবে এবং ভার্বেরও কোয়ালিফাই করবে। তাহলে এই তিনটেকে যে কোয়ালিফাই করবে সে কে হবে? সে হচ্ছে অ্যাডভার্ব। এরপর আসছি কনজাংশন। এই যে টিং টং টিং, শিয়ালদা যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাই হোক, এই যে বিভিন্ন জংশনে থাকে না, জংশন, রানাঘাট জংশন, কৃষ্ণনগর জংশন, ঠিক আছে? এই জংশন মানে কি? জোড়া, এদের কাজ জোড়া, দুটো লাইন দুদিকে চলে গেছে, এদের মাঝখানে জুড়ে রেখেছে কি একটা জংশন। জংশন হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, এই একটা ওয়ার্ডের মধ্যে কানেক্ট করে, বোঝা গেল? এ হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। এরপর আসছে প্রিপজিশন। প্রি মানে কি? পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান করে, কার পূর্বে বসে? নাউন বা নাউনের পূর্বে বসে, এবং নাউনের পূর্বে বসে কি করে? ওই নাউনের সাথে আর বাকি যে হচ্ছে পদ রয়েছে তাদের মধ্যে একটা রিলেশন দেখায়, সম্পর্ক দেখা। যেমন হচ্ছে আমি একটা সোজা কথা বলি, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। তাহলে দ্য পেন ইজ হ্যান্ড বললে কি হয়? দ্য পেন ইজ হ্যান্ড মানে পেনটা হয় হাত, এরকমই তো মানেই বোঝায় না। হ্যাঁ, আমি বলতে চাইছি যে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। তাহলে এখানে যদি এই অনটা না থাকতো, এই পেনের সাথে হাতের সম্পর্কটা কোথায় রয়েছে কিছু বোঝা যেত কি? নিশ্চয়ই বোঝা যেত না। তো সেক্ষেত্রে এই যে যেটা ব্যবহার করা হলো এটা হচ্ছে প্রিপজিশন। কার আগে বসলো? মাই হ্যান্ড, আমার হাত। এটা কি? এটা তো নাউন, তাহলে নাউনের আগে বসলো। এরপরে কিন্তু আমি নাউন কিভাবে চিনতে হবে সেগুলোও কিন্তু সব শিখিয়ে দেবো, কোনো চাপের কোনো ব্যাপারই নেই। তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে সাডেন ফিলিংস বা এক্সপ্রেশন। সাডেন ফিলিংস, ও হঠাৎ করে কোনো ফিলিংস এলো, ঠিক আছে? যেমন ধরো কি হলো, হঠাৎ হচ্ছে কোথাও যাচ্ছি নতুন একটা জায়গায়, সেখানে দেখা যাচ্ছে যাকে সব থেকে বেশি ভয় পাই, হ্যাঁ, যার ভয় হচ্ছে, লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখা হয়ে গেল, ধাক্কা, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? সাডেন ফিলিংস বা এক্সপ্রেশন। হঠাৎ করে ঝাটকা লাগলে কি হবে?
ঝটকে যাবে, তাই তো, হৃৎপিণ্ড চটকে যাবে। তো সাডেন ফিলিংস বা হঠাৎ করে কোনো ফিলিংস যদি আসে বা হঠাৎ করে যদি কোনো এক্সপ্রেশন, সেটা আনন্দেরও হতে পারে। যেমন ধরে নাও ঘুরতে ঘুরতে একটা টাকার বান্ডিল পেলে, ঠিক আছে, ওয়াও ইয়েস, বিশাল একটা ব্যাপার। তারপরে দেখবে হঠাৎ করে বান্ডিলটা খুলে গুনতে গুনতে বুঝতে পারলে এগুলো সব জাল টাকা, তারপরেও একটা ঝাটকা লাগবে, ঠিক আছে, তখন অন্য, ঠিক আছে, এরকম একটা আওয়াজ আসবে। তারপরে আসছে আর্টিকেলস। এবার আর্টিকেলসটা এর মধ্যে কেন, এ হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, এ হচ্ছে কোথায় বসে, নাউনের আগে বসে। তাহলে যেখানে এ অ্যান্ড বি, আর্টিকেলস বলতে কি কি রয়েছে, আর্টিকেলসটাকে শর্টে বলে দিই। আচ্ছা দেখো, এই আর্টিকেলসের মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে এ রয়েছে, আর একটা অ্যান রয়েছে, আর একটা হচ্ছে দি রয়েছে। এ অ্যান এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে এটা মানে ইনডেফিনিট মানে এ হচ্ছে অনির্দিষ্ট, আর এ হচ্ছে নির্দিষ্ট। যখন কিছু নির্দিষ্ট করে দেয় তখন কিন্তু দা বসে, আর অনির্দিষ্ট বোঝালেই এ আর অ্যান বসে। তাহলে এ কিন্তু এ অ্যান দি এই তিনটে যদি কারোর আগে দেখতে পাই, তার পরেরটা বুঝে নেবো এটা নাউন আছে। তার কারণ আমি এখানে কি বলে দিলাম, এটা হচ্ছে আর্টিকেল নাউনের আগে বসে। যখন নাউন আইডেন্টিফাই করতে বলবে তখন যদি না বুঝতেই পারি, কোথাও যদি বা দেখতে পাই এ অ্যান অথবা দি রয়েছে, তার পরেরটা অবশ্যই নাউন হয়ে যাবে, কোনো চাপ নেই, চাপলেস কেস। তাহলে এবার হচ্ছে এই জিনিসটা আমরা হচ্ছে পড়তে যাচ্ছি কেন, এই যে নাউনটা, নাউনের মধ্যে এতগুলো জিনিস, প্রথমে আমরা নাউন কেন সিলেকশন করলাম, যে প্রথমে আমরা কেন নাউন পড়বো, অন্য কিছু পড়তে পারতাম, টেন্স থেকে অন্য কিছু থেকে, হ্যাঁ অনেক জটিল জিনিস থেকে শুরু করতে পারতাম, কিন্তু নাউনটা কেন পড়বো, নাউনটা পড়ারও কারণ আছে, এইখানেই তো মজা। নাউন কেন পড়বো, তাহলে অন্য কারোর বাড়ি যেতে পারতাম, হ্যাঁ প্রথমে টিনের বাড়ি কেন যাব, কারণ টিনের বাড়ি দরকার। তাহলে প্রথমে কি হচ্ছে নাউন, নাউনটা হচ্ছে কোনো নামবাচক শব্দ, যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন। প্রিপোজিশন কি করে, রিপ্লেসেস আর নাউন, নাউনের পরিবর্তে বসে। যদি নাউন না থাকে কোথায় বসবে, নাউন না থাকে কোথায় বসবে, তোমরা নিজেরা ভাবো, বাবারা না থাকলে কোথায় গিয়ে থাকবে, ঠিক আছে, বাবা যদি না বাড়ি করে রাখতো। তো এখানে সেই রকম নাউন যদি না থাকে তাহলে বসবে কার পরিবর্তে, তাহলে নাউন যদি না থাকে প্রোনাউনের কোনো অস্তিত্ব নেই, নাউন যদি না থাকে তাহলে প্রোনাউনের কোনো অস্তিত্ব নেই। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে, কোয়ালিফাইজ এ নাউন আর প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের কি করে, কোয়ালিফাই করে, বা নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা এই সমস্ত জিনিসগুলো বোঝায়। হ্যাঁ, তাহলে নাউন যদি না থাকে তাহলে প্রোনাউন আসবে কি করে, প্রোনাউন তো আসবেই না। আর নাউন বা প্রোনাউন এই দুটোরই কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন যদি না থাকে তাহলে এটারও কোনো অস্তিত্ব নেই, তাহলে তার জন্য নাউন পড়তে হবে অ্যাডজেক্টিভ বুঝতে গেলে, বোঝা গেল। এরপরে আসি ভার্ব। ভার্ব কি, নাউনের অ্যাকশন অর স্টেট, মানে নাউনের কাজ এবং অবস্থা বোঝা, নাউনের কাজ অবস্থা। তাহলে এবার যদি এই নাউন যদি কাজ না করে, এই যে আমি পড়াচ্ছি, আমি যদি না থাকি কে কাজটা করবে, অফ, বোর্ড অফ হয়ে গেল, তাহলে কাজ হচ্ছে কে চলে গেল। তাহলে এইখানে তাহলে নাউন যদি না থাকে তাহলে কিন্তু ভার্বেরও কোনো অস্তিত্ব নেই, বোঝা গেল। তারপর আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে, কোয়ালিফাইজ আ ভার্ব, মানে ভার্বের হচ্ছে কি দোষ গুণ অবস্থা, তারপরে অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা, তারপরে কি আর কি রয়েছে অ্যাডভার্বে। তাহলে ভার্ব যদি না থাকে, ভার্ব যদি মানে না থাকে তাহলে অ্যাডভার্ব আসবে না, ভার্ব যদি না থাকে তাহলে অ্যাডভার্ব আসবে না। আর আর ভার্ব আসে কিসের জন্য, নাউনের জন্য। তাহলে নাউন যদি না থাকে ভার্বও থাকবে না, ভার্ব না থাকলে অ্যাডভার্বও থাকবে না, বোঝা গেল, ব্যাস। তারপর আসি কনজাংশন, এ কানেক্টিং ওয়ার্ড, এ কানেক্ট করবে কাদের, কানেক্ট করবে কত, যে সেন্টেন্সে হচ্ছে কি নাউন আছে তাদের মধ্যেই তো কাউন্ট মানে কানেক্ট করবে। তাহলে যদি নাউন যদি না থাকে তাহলে কানেক্ট করার মতো কোনো কিছু পাবে না, এও ছুটি নিয়ে নেবে। তারপরে কি হচ্ছে প্রিপোজিশন, এখানে বলছে রিলেটিং ওয়ার্ড, এ হচ্ছে কি সম্বন্ধ প্রকাশ করে, কার মধ্যে, নাউনের আগে বসে। তাহলে নাউন যদি না থাকে বসবে কোথায়, বসার জায়গায় পাবে না, যেখানে কি বোঝাবে ভাগ বাড়িয়া, ঠিক আছে, একে বসতেই দেওয়া হবে না যদি নাউন যদি না থাকে। আর ইন্টারজেকশন, সাডেন ফিলিংস, কে ফিলিংসটা কে দেবে, থোড়া এই চেয়ারটা দেবে বা এই বোর্ডটা এক্সপ্রেশন দেবে হঠাৎ করে মাঝে মাঝে, ওয়াও এরকম দেবে, দেবে না নিশ্চয়ই। তাহলে ফিলিংসটা যদি দেয় আমি দেবো, আমি নাউন আছি আমি দেবো, বোঝা গেল। আর আর্টিকেলস, আর্টিকেলস কিসের আগে বসে, নাউনের আগে, নাউন যদি না থাকে কার আগে বসবে, এও ছুটি নিয়ে নেবে, বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা নেক্সট একটু এগিয়ে যাই এক ধাপ।
তাহলে মোটামুটি বোঝা গেল, নাউন হচ্ছে কেন পড়বো, মজা আয়া, কি নেই? ঠিক আছে। তারপর হচ্ছে কি, আমরা হচ্ছে যেটা বাচ্চাবেলা থেকে যেটা শিখে শিখে আসছি, যে নাউনটা কি জিনিস। নাউন আর কিছু নয়, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে জেনে আসছি। কি জেনে জেনে আসছি? নাউন ইজ দ্য নেম, নাউন হয় নাম, অফ এ পার্সন, ব্যক্তির নাম, প্লেসের নাম, অর থিং এর নাম, জিনিসের নাম। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে নাউন হচ্ছে ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে। তাহলে এর মধ্যে আমরা যদি বলি যে এই যে সেন্টেন্স কটা রয়েছে, একটা দুটো তিনটে, করণ হেল্পড অর্জুন, দিল্লি ইজ আ স্মল সিটি, আরেকটা রয়েছে টাটা সাফারি ইজ আ বিগ কার। তাহলে এই কটার মধ্যে কোনটা হচ্ছে নাউন আর কোনটা হচ্ছে কি রয়েছে, এটা একটু ঝটপট একটুখানি করে দেখাও খাতায়, ঝপঝপ নোটস করতে থাকবে। নোটস যে যত বেশি নিজের হাতে নোটস করতে থাকবে, সে কিন্তু তত ভালো শিখবে। আর যে হচ্ছে যত বেশি ফাঁকি দেবে, সে কিন্তু ততটাই পিছিয়ে পড়বে। তো এটা ভালো করে ঝটঝট ঝটঝট করে এটা হচ্ছে কি লিখে ফেলো, তারপর এটা হচ্ছে করে দেখো। আচ্ছা, প্রথম দেখো পার্সন, পার্সন বলতে কোনো ব্যক্তি। তাহলে এখানে পার্সন কোথায় কোথায় আছে দেখি। দেখো, করণ হেল্পড অর্জুন, করণ অর্জুনকে সাহায্য করেছিল। তাহলে এখানে পার্সন কে, করণ রয়েছে, করণ একজন ব্যক্তির নাম, তাহলে এটা হয়ে গেল নাউন। কাকে হেল্প করেছিল? অর্জুনকে, অর্জুনও একটা ব্যক্তির নাম, তাহলে এটা হয়ে গেল নাউন। তাহলে প্রথমটা বোঝা গেল পার্সন। এরপর বলেছে প্লেস, প্লেসের নাম কোথায় কোথায় রয়েছে, এ প্লেস। তাহলে দেখো, দিল্লি, দিল্লি একটা জায়গার নাম, ঠিক আছে। তাহলে দিল্লি যদি জায়গার নাম হয়ে থাকে, তাহলে এটা হয়ে গেল নাউন। ইজ আ মল সিটি, সিটি হচ্ছে কি জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়, শহর, তাহলে এটা হচ্ছে একটা নাউন। এবার এর আগে দেখো স্মল সিটি আছে, সিটি যেতে নাউন। এবার শহরটা কেমন, ছোট শহর। এবার ছোট শহর যখন বলা হচ্ছে, তাহলে এটা কার, এই স্মলটা কাকে বলা হচ্ছে, এই ছোটটাকে বলা হচ্ছে। তাহলে নাউনের কোয়ালিফাই করছে। নাউনের কোয়ালিফাই হলে কি করা, কে নাউনের কোয়ালিফাই করে, একটু আগেই বলেছি, কে নাউনের কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ। তাহলে কি হয়ে গেল, স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপরে রয়েছে টাটা সাফারি ইজ আ বিগ কার, টাটা সাফারি একটা হচ্ছে গাড়ির নাম। আচ্ছা, ইজ আ বিগ কার, কার হচ্ছে কি একটা যানবাহনের নাম, ঠিক আছে। যানবাহনের অনেক কিছু রয়েছে, আমরা জলপথে যানবাহন করতে পারি, নৌকা, জাহাজ, আকাশপথে যাতায়াত করতে পারি কোন যানবাহনের সাথে, প্লেন, হ্যাঁ। তারপরে তাহলে এখানে হচ্ছে টাটা সাফারি, এটা হচ্ছে যদি একটা এর নাম হয়ে থাকে, গাড়ির নাম হয়ে থাকে, তাহলে এটা নাউন। আর কার, এটাও একটা নাউন, এটা কিসের নাম হয়ে গেল, এটা একটা জিনিসের নাম হয়ে গেল, এটা একটা বস্তুর নাম হয়ে গেল। কেমন কার, বিগ কার। তাহলে নাউনের কোয়ালিফাই করছে কে, বিগ। কেমন গাড়ি, বড় গাড়ি। তাহলে এটা কি হয়ে যাবে, চোখ বন্ধ করে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ব্যাস, নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে এবার একটু ভালো করে চোখ বুলিয়ে নাও।
নাউনে আমাদের কি কি পড়তে হবে, কোন কি সিলেবাস রয়েছে, এটা একদম কম্পিটিটিভ লেভেলের পর্যন্ত চলবে। তোমাদের নাউন থেকে যেগুলো পড়তে হবে, আগে যেগুলো নাউনের বেসিক জিনিস পড়েছে সেগুলো কিন্তু এখন শুধু করলে হবে না, অনেক আপডেট লেভেলে পড়তে হবে। তাহলে কি কি দেখতে হবে আমাদের, নাউন থেকে কি কি করতে হবে। নাউন থেকে যেটা পড়তে হবে, নাউনের ডেফিনেশন। ডেফিনেশন মানে কি, সংজ্ঞা, নাউন কাকে বলে, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে চিহ্নিতকরণ, মানে নাউনকে কিভাবে চিনবো, হাউ টু আইডেন্টিফাই আ নাউন, কিভাবে একটা নাউনকে চিনবো সেটা হচ্ছে শেখাবো। আর কি রয়েছে, নাউনের প্রকারভেদ। এটা কি, কাইন্ডস মানে ধরন, মানে কত ধরনের হচ্ছে নাউন রয়েছে, বা আমরা এটাকে কি বলে থাকি, প্রকারভেদ। এরপরে ফরমেশন অফ আ নাউন, নাউন কিভাবে গঠিত হয় এটা করতে হবে। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল বলতে যে নাউনগুলো গোনা যায়, আনকাউন্টেবল নাউন বলতে যে নাউনগুলো গোনা যায় না। আবার হচ্ছে জেন্ডার, জেন্ডার বলতে হচ্ছে লিঙ্গ। তোমরা নিশ্চয়ই পড়েছো যে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ হচ্ছে ইংলিশে অনেকে নাও জানতে পারো, কিন্তু বাংলাতে অবশ্যই পড়েছো স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, এই সমস্ত জিনিসগুলো। নাম্বার, নাম্বার বলতে এখানে ওই ফোন নাম্বার নয় যে এই তোমার ফোন নাম্বারটা হবে, ঠিক আছে, এরকমই ব্যাপারটা নয়, ঠিক আছে। এখানে নাম্বার বলতে হচ্ছে কি, বচন, যেটাকে বলা হয় সিঙ্গুলার, এক বচন, আর প্লুরাল হচ্ছে বহু বচন। এখানে নাম্বার বলতে ফোন নাম্বার বা হচ্ছে কি ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নম্বর নয়। ইউনিট, ইউনিট বলতে হচ্ছে এটা কি, একক, বিভিন্ন একক হলেও সেটাও হচ্ছে নাউন হয়। আরেকটা এখানে রয়েছে নাউন ইকুইভ্যালেন্ট, এটা এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি সাইডে লিখে দিচ্ছি। নাউন ইকুইভ্যালেন্ট বলতে নাউনের মতো, মানে এটা নাউন নয় কিন্তু এ নাউনের মতোই কাজ করে, তাই হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এছাড়াও কিছু কিছু জিনিস তোমাদেরকে পড়তে হবে, বোঝা গেল। এছাড়াও তোমাদেরকে কিছু কিছু জিনিস পড়তে হবে, যেমন হচ্ছে নাউনের ভোকাবস পড়তে হবে। এছাড়াও তোমাদের কি পড়তে হবে, নাউনের ভোকাবস পড়তে হবে। আর হচ্ছে সুপারফ্লুয়াস বলে একটা পোর্শন রয়েছে, সেটাও তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে, স্ল্যাং। নাউনের আবার স্ল্যাং কি আছে, কত কিছু জিনিস দেখো, এদের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোন টার্মগুলো তোমরা আগে জানতে না, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। স্ল্যাং, তারপরে আর কি জানতে হবে, নাউন ফ্রেজ। আর কি জানতে হবে, নাউন ক্লজ। টোটাল আমরা নাউন সম্পর্কে এই এতগুলো ডেটা রয়েছে যেগুলো হচ্ছে আমরা জানবো। এই আমাদের নাউনের টোটাল সিলেবাস এইটুকুই শেখানো হবে। এর মধ্যে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে নাউনের ডেফিনেশন করব। নাউনের ডেফিনেশন কি করব, আমরা নাউনের ডেফিনেশন করব। তাহলে আজকের আমরা যে দুটো জিনিস করতে থাকবো সেটা হচ্ছে নাউনের ডেফিনেশন আর হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে নাউনটাকে চিনবো কিভাবে। এই একটু আগে করা হয়েছে, নাউনে হচ্ছে কিভাবে প্লেস, পার্সন আর থিং, এই তিনটে জিনিস দিয়ে কিভাবে নাউন চিনেছিলাম। এবারও আরো অসম্ভাবে চিনবো, ঠিক আছে। আজকের পর থেকে নাউন চিনতে আর কারোর গন্ডগোল হবে না।
দেখো, আচ্ছা এটা হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক আছে? তাহলে নাউন যখন পড়বো আমরা, তার আগে কি জিনিসটা মনে রাখবো, নাউন একটা হচ্ছে নেমিং ওয়ার্ড। তাহলে নাউন একটা নামবাচক শব্দ। তাহলে এই নামবাচক শব্দের মধ্যে কোথায় কোথায় কোন কোন জিনিসের নাম, দেখো, যেটা হচ্ছে যে জিনিস আমরা চোখে দেখতে পাই, ভিজিবল, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখন এখন তোমরা সব বসে আছো আমার সামনে, আমি দেখতে পাচ্ছি, তাহলে তোমরা সব নাউন। এটা কি হয়ে গেল, এটা পার্সন। প্লেস, এখন কোন জায়গায় আছি আমরা, এখন কোন জায়গায় আছি, জ্ঞানদীপ কোচিং সেন্টার, ঠিক আছে? এটা একটা কোচিং সেন্টার, কিন্তু জায়গাটার নাম কি, জায়গাটার নাম যা তাই, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখন দক্ষিণ চব্বিশ পরগনাতে আছি, তাহলে এটা একটা প্লেসের নাম হয়ে গেল। আর কি রয়েছে, থিংস, থিংস বলে জিনিসপত্র, ঠিক আছে? যে কোনো জিনিসপত্র, এই মার্কার এটাও একটা থিংস, এই বোর্ড এটাও একটা থিংস। তাহলে এগুলোর নাম বোঝালে তাহলে কি হয়ে যাবে, এটা সব নাউন হবে। তাহলে এটা হচ্ছে ভিজিবল, এটা মনে রাখতে হবে, কি হচ্ছে ভিজিবল। যদি মনে রাখতে চাও যে কোন কোন জিনিস ভিজিবল হতে পারে, শর্টকাটে এই তিনটে জিনিস তোমরা হচ্ছে পিপিটি করতে পারো। পিপিটির হচ্ছে ফুল ফর্ম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পিপিটির ফুল ফর্ম হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে প্রেজেন্টেশনটা করা হয়েছে, এটা পিপিটি একটা, এটা একটা পিপিটি, এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে পি থেকে কি মনে রাখবো, পি থেকে ফার্স্ট পি থেকে মনে রাখবো পার্সন, সেকেন্ড পি থেকে মনে রাখবো প্লেস, আর টি থেকে মনে রাখবো থিংস। ব্যাস, তিনটে জিনিস হয়ে গেল। পিপিটি থেকে হয়ে গেল ভিজিবল জিনিস, যে সমস্ত জিনিস কোনো পার্সনের নাম, প্লেসের নাম, থিংসের নাম হলেই এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। নেক্সট, সেকেন্ড যে জিনিসটা রয়েছে ফেল্ট ওনলি, যেটাকে অনুভব করা যায়, অনুভূতির সাহায্যে বোঝা যায়, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে আছে, অনেকেই আছে আমাকে খুব ভালোবাসে, কিন্তু কিভাবে বুঝবো, হ্যাঁ দেখে বুঝবো, এই নাও দাদা তোমার জন্য 4 কেজি ভালোবাসা, ঠিক আছে? কিন্তু এটা তো দেখে বোঝা যায় না। তাহলে এটা কি করতে, অনুভব করতে হয়, বোঝা গেল? তাহলে এটাকে কি করতে হয়, অনুভব করতে হয়। ঝপঝপ লিখে ফেলো। তাহলে এটা কি অনুভব করতে হয়। তাহলে এই যে এটাকে শর্টকাটে ফেল্ড ওনলি, মানে কোন কোন জিনিস আমরা অনুভব করতে পারি, এর কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে। এফ এ কিউ এস, এফ থেকে কি হতে পারে, ফিলিংস, এফ থেকে কি হতে পারে, এটা এখানে লিখছি, ওই এফ এ কিউ এস, ফিলিংস, একটা অনুভূতি হতে পারে। তারপরে রয়েছে এ, এ থেকে কি হতে পারে, এ থেকে অ্যাকশন, হ্যাঁ, এই সাউথ ফিল্মের অ্যাকশন নয়, বা হলিউড বলিউডের অ্যাকশন নয়। অ্যাকশন বলতে ভার্বের, মানে কোনো কিছু নাউন যে অ্যাকশনটা করে, ভার্ব, কোনো কিছু করা বোঝা, অ্যাক্টিভ হয়ে কোনো কিছু করা, অ্যাকশন। আর কি হতে পারে, আর হচ্ছে কি, কিউ থেকে কি হতে পারে, কোয়ালিটি, কোয়ালিটি। আর এস থেকে কি হতে পারে, স্টেট। এই স্টেট কথাটা আরো একবার বলছি, স্টেট মানে কি, স্টেট মানে হচ্ছে অবস্থা, কোনো অবস্থার নাম হলে সেটাও কি হবে, সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। তাহলে কি, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, সব সময় কিন্তু সবকিছুর নাম খুঁজে নিতে হবে। এখানে পার্সন মানে পার্সনের, পার্সনের নাম, প্লেস মানে প্লেসের নাম, থিংস মানে মানে কোনো জিনিসপত্রের নাম। তারপরে কি বলছে, ফিলিংস, ফিলিংস বলতে কোনো ফিলিংসের নাম। ও অসাম, আই লাভ হিম, ঠিক আছে, আই লাভ হার, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে, এটা একটা ফিলিংস। আর কি, অ্যাকশান, কোনো কিছু করা বোঝাবে। আর অ্যাকশান বলতে আমরা যেরকম, আমি পড়াচ্ছি, ঠিক আছে, আমি সাঁতার কাটছি, আমি খেলছি, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে কি এক একটা অ্যাকশনের নাম। আর হচ্ছে কোয়ালিটি বলতে কি, গুণাগুণ, কি গুণাগুণ রয়েছে তোমার, কি কোয়ালিটি রয়েছে, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে গিয়ে সব থেকে সর্বশ্রেষ্ঠ পন্থা। তাহলে অনেস্টি এটা কিসের নাম, এটা তো একটা কোয়ালিটির নাম। তাহলে অনেস্টি হচ্ছে এখানে কি হয়ে যাবে, একটা কোয়ালিটির নাম। স্টেট, স্টেট মানে হচ্ছে অবস্থা, কোনো কিছুর অবস্থাকে বোঝালে, মানে যে কোনো কিছুর অবস্থা, কার অবস্থা, নাউনের হচ্ছে কি কোনো কিছু অবস্থা, কোনো অবস্থার নাম বোঝালেও সেটা কিন্তু হয়ে যাবে, কি হয়ে যাবে, স্টেট, অর্থাৎ এটাও নাউন হয়ে যাবে। এরপরে আসি নাউন ইকুইভ্যালেন্ট, মানে যেটা নাউন নয় নিজে, যেটা নিজে নাউন নয় কিন্তু নাউনের মতো কাজ করে, সেটা কি হয়ে যাবে, নাউন ইকুইভ্যালেন্ট, মানে অর্থাৎ নাউনের সমান কাজ করে।
এটা নিজে নাউন নয় কিন্তু নাউনের কাজ করে, তাহলে সেটাকেও আমরা কার মধ্যে ফেলবো, সেটাকে আমরা নাউনের মধ্যে ফেলবো। তারপরে কি রয়েছে, ইউনিট। ইউনিট বলতে কোনো একক। একক বলতে কি, একক আমরা কাকে বলি, আমাদের নিজেদের প্রয়োজনের সুবিধার্থে আমরা হচ্ছে একটা যে কোনো জিনিসের একটা স্ট্যান্ডার্ড জিনিস ধরে রেখেছি যেটাকে বলি একক। যেমন ধরে নাও, আমি যখন বাজারে যাই তখন কি বলি, চাল দাও, বললে একদম ঠাস করে একটা দেবে গালে, ঠিক আছে। তারপরে বলবে, দোকানদার বলবে চড় খেয়েছো এবার গাল দাও, ঠিক আছে। তাহলে কি হবে, ইউনিট মানে একক। এককটা হচ্ছে কি আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে, একক আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে। যেমন ধরে নাও আমরা বাজারে গেলে বলি 1 কেজি চাল দাও, তাহলে 1 কেজি, ওই কেজিটা হচ্ছে কি ইউনিট বা একক। তাহলে আমরা কি ইউনিট কোথায় ব্যবহার করি, মেজার, পরিমাপ করতে, আর কাউন্ট, গুনতে, গোনার ক্ষেত্রে, পরিমাপ করার ক্ষেত্রে একক ব্যবহার করে থাকি। হলো, ব্যাস। এরপরে দেখবো কয়েকটা উদাহরণ দেব, আরামসে চোখ বন্ধ করে এগুলো হয়ে যাবে। অসম অসম উদাহরণ তোমাদের সামনে আসছে, এই উদাহরণগুলো দেখো, একটু করার চেষ্টা করো, এই উদাহরণগুলো করার চেষ্টা করো। অল্প কিছু সময় নয়, অল্প কিছু সময় নাও এবং উদাহরণগুলো করার চেষ্টা করো। রাহুল বট আ ব্যাগ, কোনো কিছু স্পেলিং ভুল থাকলে নিজেরা ঠিক করে নেবে, আর নাহলে কমেন্টে জানাবে যে কোন স্পেলিংটা ভুল আছে। এটার পিপিটি আমি বানাই না, এটা বানাই অন্যজন এবং আমি ক্লাসটা করাই, তো সেক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি হতেই পারে, যদি তোমাদের চোখে পড়ে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে। প্রথম কি বলেছে, রাহুল বট আ ব্যাগ, রাহুল একটা ব্যাগ কিনেছিল। আচ্ছা দেখো, এখানে কিন্তু অনেক জিনিস করতে গেলে একটু সমস্যা হতে পারে, যে হচ্ছে আমি কোনটা নাউন অনেকে নাও বুঝতে পারে। তাহলে এবার নাউনের আইডেন্টিফিকেশন অর্থাৎ নাউন কিভাবে চেনে সেটা শিখিয়ে দিই প্রথমে, সেটা শিখিয়ে দিই যে নাউন চিনবো কিভাবে। হ্যাঁ, অনেকে একটা কথা বলে থাকে না যে, আচ্ছা, অনেকে একটা কথা বলে থাকে যে অনেকে মানুষের মতো ঘুরে বেড়ায় কিন্তু এরা মানুষ নয়। অভয়াকাণ্ডে দেখেছো না, মানুষের মতো ঠিক ঘুরে বেড়ায়, ডাক্তারের মতো ঠিক ঘুরে বেড়ায়, কিন্তু অনেক মানুষও থাকে না, ডাক্তারও থাকে না। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউনের আইডেন্টিফিকেশন জানতে গেলে তোমাকে আগে নাউনের ফাংশন হিসাবে জানতে হবে। ফাংশন বলতে নাউনটাকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে সেই হিসাবে তোমাকে দেখতে হবে। তুমি দেখে বলে দিলে যে না ও নাউন, বা হচ্ছে কি এমনি বলে না যে না ওকে আমি খুব ভালোবাসি, ও আমারও খুব ভালোবাসে, কিন্তু তার ডিটেলসে দেখতে হবে সে কি করে না করে, হ্যাঁ কতটা ভালোবাসে সেটা ভালো করে দেখতে হবে। তাহলে কি দেখতে হবে, ফাংশন, FUNCTION, ফাংশন বলতে কি বলা হলো, প্রয়োগ, মানে কিভাবে প্রয়োগ হচ্ছে সেইটা তোমাকে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে কিভাবে প্রয়োগ হচ্ছে কিভাবে জানবো, তাহলে নাউনটাকে এই তিনটে জিনিস দিয়ে কোশ্চেন করব, হোয়াট, হু আর হুম। দেখো, হু মানে কে, হুম মানে কাকে, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, কে বলবে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি। তাহলে এই হোয়াট মানে কি, মানে এই হোয়াট মানেই কি, হোয়াট মানেই কি। তাহলে আমরা মানে কোনো একটা সেন্টেন্সে কি কি দিয়ে কোশ্চেন করব, আমরা হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করব, হু দিয়ে কোশ্চেন করব, হুম দিয়ে কোশ্চেন করব। যদি অ্যান্সার আসে তাহলে সেটা নাউন, যদি অ্যান্সার না আসে তাহলে অন্য কিছু, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে করো দেখি, তাহলে এবার হচ্ছে করো দেখি এই এক্সাম্পল গুলো। রাহুল বট আ ব্যাগ, রাহুল বট আ ব্যাগ, রাহুল একটা ব্যাগ কিনেছিল, ঠিক আছে, কিনেছিল কিনেছিল তাতে আমার কি, আমার তো দেয়নি। রাহুল বট আ ব্যাগ, আচ্ছা, তাহলে কে কিনেছিল, এখানে তিনটে জিনিস দিয়ে কোশ্চেন করতে বলেছি, কি 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 একসাথে বলো, হোয়াট, নাম্বার 2 হু, নাম্বার 3 হুম। হোয়াট মানে হচ্ছে কি, হু মানে হচ্ছে কে, আর হুম মানে হচ্ছে কাকে। ঠিক আছে, তাহলে এবার প্রথমটা আমি এটা কি দিয়ে কোশ্চেন করছি, হু বট আ ব্যাগ, কে একটা ব্যাগ কিনেছিল। তাহলে এটা কি দিয়ে কোশ্চেন করছি, হু দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা নাউন হবে না হবে না,
তাহলে হু দিয়ে কোশ্চেন করলাম এবং অ্যান্সার পেলাম। কি অ্যান্সার পেলাম? রাহুল বট আ ব্যাগ। রাহুল একটা ব্যাগ কিনেছিল, আর কিছুই পায়নি, একটা ব্যাগ কিনে নিয়ে ঘরে এসছে। তাহলে বট কিনেছিল, কি কিনেছিল? হোয়াট। কি কিনেছিল? কি দিয়ে কোশ্চেন করলাম? হোয়াট দিয়ে কোশ্চেন করলাম তো। কি কিনেছিল? আ ব্যাগ, ব্যাগ কিনেছিল। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে নাউন, এটা নাউন। ঠিক আছে, হ্যাঁ কি না? আরো একটা চাপলেস কেস এখানে আছে, এটা এখান থেকে আমার হোয়াট দিয়ে কোশ্চেন করার দরকারও নেই। আমি বলেছিলাম আর্টিকেল যার আগে থাকবে সে কি হবে? নাউন হবে। তাহলে এখান থেকেও চোখ বন্ধ করে এটা আমরা কি নাউন বসিয়ে দেবো। তাহলে অনেক সময় হচ্ছে কোশ্চেন আসে পার্টস অফ স্পিচের হচ্ছে লিস্ট দিয়ে দেয়, যে এই পার্টস অফ স্পিচগুলো বেছে বলো যে কোনটা কি হবে। ঠিক আছে, তাহলে এ আছে যার আগে, এন আছে যার আগে, দি আছে যার আগে, চোখ বন্ধ করে কি বলে দেবো? সেটা নাউন। বোঝা গেল কি না? তারপরে নেক্সট নেক্সট যেটা রয়েছে সেটা একটু ট্রাই করো দেখি। রিয়া হচ্ছে ওয়াশড হার ক্লোথস। ক্লোথস বলতে কি এখানে জামা কাপড়। যারা বাংলা মিনিং গুলো জানো না তারা হচ্ছে লিখে লিখে নেবে। তাহলে রিয়া ওয়াশড হার ক্লোথস, সে তার জামা কাপড়গুলো পরিষ্কার করেছিল। ঠিক আছে, করেছিল করেছিল, তাতে আমার কি? আমি তো নাউন খুঁজতে এসেছি। তাহলে কে পরিষ্কার করেছিল? কি দিয়ে কোশ্চেন করছি? হু। হু মানে কে পরিষ্কার করেছিল? অ্যান্সার পেলাম। এই তিনটের মধ্যে যে কোনো একটা তুলে নিতে হবে, হয় হোয়াট তুলতে হবে, নাহলে হু তুলতে হবে, নাহলে হুম তুলতে হবে। তাহলে প্রথমে হচ্ছে হোয়াট দিয়ে করলাম, পেলাম না। হু দিয়ে করলাম, পেলাম তো। কে কে পরিষ্কার করেছিল? রিয়া। তাহলে রিয়া কে? এ সেই রিয়া যে হচ্ছে নাউন। ঠিক আছে, আমাদের এখানকার রিয়া নয়। আচ্ছা, ওয়াশড হার ক্লোথস। এবার প্রশ্ন করো, কি পরিষ্কার করেছিল? কি পরিষ্কার করেছিল? জামা কাপড়। তাহলে এটা কিসের অ্যান্সার দিচ্ছে? হোয়াট। এগুলো লিখে নেবে, হোয়াট। তাহলে এটাও কি হয়ে গেল? এটাও একটা হচ্ছে নাউন হয়ে গেল। ব্যাস। তারপর নেক্সট 3 নম্বরটা দেখি, নিজে থেকে করো দেখি, ঝপঝপ করো দেখি। এবং যারা হচ্ছে কে অনলাইন দেখছো তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটার অ্যান্সার কমেন্ট করে করে জানাবে। এবার ভাবছো যে কমেন্ট কি হবে? স্যার আমরা তো লাইভ ক্লাসটা জয়েন করতে পারিনি, বা ওই সময় অন দ্য স্পট আমরা ছিলামই না। তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমরা যদি কমেন্ট করতে থাকো তাহলে একবার প্র্যাকটিসও হয়ে যাবে কমেন্টে। ঠিক আছে, ঝটঝট করো। আর ভালো করে মনে রাখবে, যদি ইংলিশ শিখতে চাও, যদি ইংলিশ শিখতে চাও কম্পিটিটিভ লেভেলে, তাহলে অন্ধের মতো বিশ্বাস করে যাও, তাহলেই একদিন ফল পাবে। ঠিক আছে, তাহলে ঝপঝপ হচ্ছে কে করে ফেলো। বলেছে রানিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা, অনেকে বলবে রান মানে দৌড়ানো, এখানে ভার্ব হবে, কিন্তু না, রানিং বলছে দৌড়ানো হচ্ছে একটা ভালো এক্সারসাইজ। আমি যদি বলি কি একটা ভালো এক্সারসাইজ, তাহলে হোয়াট, হোয়াট এর হচ্ছে অ্যান্সার কি আসবে? WHAT, হোয়াট। কি একটা ভালো এক্সারসাইজ? রানিং। তাহলে রানিংটা কি হয়ে যাবে? নাউন হয়ে গেল। তাহলে দৌড়ানোটা কি? দৌড়ানোটা কি একটা ভালো কি? একটা ভালো এক্সারসাইজ। তাহলে এখানেও হোয়াটের অ্যান্সার পাচ্ছি। তাহলে এটাও কি হয়ে যাবে? এক্সারসাইজটা কি হয়ে যাবে? এক্সারসাইজটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এবার কেমন এক্সারসাইজ? ভালো এক্সারসাইজ। তাহলে নাউনের হচ্ছে কোয়ালিফাইজ করছে কে? এই গুড। তাহলে ভালো, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট, নেক্সটটা করো দেখি। কিরণ ওয়েন্ট হোম, কিরণ বাড়ি গিয়েছিল। আচ্ছা দেখো, দেখে দেখে যেন ধোকা খেও না। ঠিক আছে, বাহ কি সুন্দর লিপস্টিক পরে হেসে দিল আমার দিকে। ধোকা খাবে না কেউ। ঠিক আছে, এখানেও ধোকা দেওয়া রয়েছে। কি ধোকা রয়েছে বলো দেখি ঝপঝপ করে। তাহলে হু ওয়েন্ট হোম, কে গিয়েছিল? হু দিয়ে কোশ্চেন করছি। সেকেন্ড, হু দিয়ে কোশ্চেন করছি, কে পেলাম? কিরণ। তাহলে কিরণ কি হয়ে গেল? নাউন। এবার হচ্ছে হোম, হোম তো জানি আমরা নাউন, বাড়ি নাউন হয় তো, ইয়েস আর নো? তাহলে এখানে কি হবে? হোম কি হবে? হোম কি হবে?
হোম নাউন তো হবে না, কারণ এখানে হোয়াট এর অ্যান্সার পাচ্ছি। কিরণ কি গিয়েছিল, কি গিয়েছিল, হবে না। হু হচ্ছে, কে গিয়েছিল, কিরণ পেয়ে গেলাম, কিন্তু কি গিয়েছিল ওরম হয় নাকি? তাহলে হচ্ছে হুমও হবে না। তাহলে কোথায় গিয়েছিল, এখানে কিসের অ্যান্সার পাচ্ছি ভালো করে দেখো, হোয়াট এর অ্যান্সার পাচ্ছি না হোয়ার এর অ্যান্সার পাচ্ছি? তাহলে হোয়াট এর অ্যান্সার পাচ্ছি কি, হোয়াট এর অ্যান্সার পাচ্ছি না, হোয়াট অ্যান্সার পাচ্ছি না যখন, তাহলে এটা ভুল হয়ে গেল। তাহলে এটা কি হয়ে যাবে, হোয়ার এর অ্যান্সার। তাহলে হোয়ার এর অ্যান্সার হলে সেটা কি হয়, অ্যাডভার্ব। ক্লিয়ার? ওই জন্য বলেছি দেখে দেখে ধোকা খেলে হবে না। কি সুন্দর লিপস্টিক পরে হেসে দিল, আর আমিও খুশি হয়ে গেলাম, হতে পারে তার 4টে বয়ফ্রেন্ড আরো রয়েছে। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে দেখकर ধোকা মত খাও, যদি হিন্দিতে আমি বিশাল স্ট্রং। ঠিক আছে, মিছিমিছি। নেক্সট নেক্সট কোশ্চেন করো দেখি। আচ্ছা, এখান থেকে এই একই জিনিস, একই জিনিস, একই জিনিস আবার দিচ্ছি, দেখে নাও। এই যে এটা, এটা কি দেখলাম, এটা হচ্ছে অ্যাডভার্ব দেখলাম তো, এটা অ্যাডভার্ব দেখলাম তো, হ্যাঁ কি না? এখান থেকে আরো একটা কোশ্চেন দিচ্ছি, দেখে নাও। হি লাভস হিজ হোম, সে তার বাড়িকে ভালোবাসে। ঠিক আছে, হোম আর হাউসের মধ্যে পার্থক্য বলেছিলাম, মনে আছে? হোম আর হাউস, হোম বলতে হচ্ছে এটা কার বাড়ি, হোম বলতে যেখানে আমি নিজে গিয়ে কমফোর্টেবল, আমার নিজের বাড়ি। আর হাউস বলতে যে কোনো বাড়িকেই তুমি বলতে পারো এটা হাউস। ঠিক আছে, তাহলে হি লাভস হিজ হোম, সে তার হচ্ছে ঘরটাকে ভালোবাসে, তার বাড়িটাকে ভালোবাসে। তাহলে কে ভালোবাসে, হু, এ ভালোবাসে, তাই তো? এটা নাউনের পরিবর্তে বসেছে, তাহলে এটা প্রোনাউন। তাহলে এবার কি ভালোবাসে, ঘরটাকে ভালোবাসে। হোয়াট, হোয়াট এর অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে এখন এটা হয়ে গেল নাউন। দেখো ওই একই হোম এখানে এসে বলছে অ্যাডভার্ব, ওখানে গিয়ে বলছে নাউন। ঠিক তোমার ওই লিপস্টিক পরার মতো, বোঝা গেল তো? যে এখানে গিয়ে একটু হেসে দেবে, সেখানেও গিয়ে একটু হেসে দেবে, কিন্তু তোমার ঠিক চিনে নিতে হবে, কারণ চেনানোটা কে শিখিয়ে দিচ্ছে, চেনানোটা আমি শিখিয়ে দিলাম, যে কিভাবে চিনতে হবে, হাউ টু আইডেন্টিফাই আর নাউন। তারপর 5 নম্বর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, সততাই হচ্ছে কি সব থেকে সর্বশ্রেষ্ঠ পন্থা। ঝটপট করো, ঝটপট করো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি মানে কি, সততা, তাই তো? অনেস্টি সততা, মনে আছে? ওখানে হচ্ছে কয়েকটা জিনিস বলা হয়েছিল, এফ এ কিউ এস, এফ থেকে কি বলা হয়েছিল, ফেল্ট অনলি, ফিলিংস। এ থেকে অ্যাকশন বলা হয়েছিল, কিউ থেকে কোয়ালিটি, এস থেকে কি বলা হয়েছিল, স্টেট। ঠিক আছে, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিসের নাম, এটা তো একটা কোয়ালিটির নাম, সততা। সততা এটা কোনো ব্যক্তির একটা খুব একটা ভালো গুণের নাম, সততা, সে সৎ, তাই তার সততা রয়েছে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এটা গুণের নাম। কি হচ্ছে বেস্ট পলিসি, সততা। তাহলে হোয়াট এর অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে এটা কি হয়ে গেল, নাউন। আর এটা কিসের নাম, এটা একটা কোয়ালিটির নাম, এটা একটা কিসের নাম, কোয়ালিটির নাম, একটা গুণের নাম। ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, সব থেকে ভালো পলিসি। পলিসি বলতে একটা নীতি, একটা নীতির নাম। পলিসি বলতে কি, একটা নীতি বা পন্থা, একটা অ্যাপ্রোচের নাম পলিসি। ঠিক আছে, তাহলে এটাও কি হয়ে গেল, নাউন। কেমন পলিসি, বেস্ট পলিসি, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। কারণ কি, নাউনকে কোয়ালিফাই করছে, কেমন পলিসি, বেস্ট পলিসি, হয়ে গেল। তারপর ঈশা লাভস আর হোম, এইখানে দেখো হি লাভস হিজ হোম, এখানে রয়েছে ঈশা লাভস আর হোম, তাহলে কে ভালোবাসে, ঈশা ভালোবাসে, তাহলে ঈশা কি হয়ে গেল, এটা নাউন হয়ে গেল। কি করে, কি ভালোবাসে, আর হোম তার বাড়িটাকে ভালোবাসে, তাহলে এটা হচ্ছে নাউন হয়ে গেল। এটা হচ্ছে কিসের অ্যান্সার পেলাম, এটা আমরা হোয়াট এর অ্যান্সার পেলাম। কি ভালোবাসে, তার বাড়ি ভালোবাসে। আর কে ভালোবাসে, এটা কিসের অ্যান্সার পেলাম, এটা হুর অ্যান্সার পেলাম। কিন্তু আগেরটা কিসের অ্যান্সার পেয়েছিলাম, এখানে এখানে হোয়ার এর অ্যান্সার পেয়েছিলাম। এখানে এই হোমটা কিসের অ্যান্সার পেয়েছিলাম, হোয়ার এর, সেজন্য ওটা হচ্ছে নাউন হয়নি,
এখানে তাহলে নাউন হবে। আ ডে হ্যাজ 24 আওয়ার্স। আ ডে হ্যাজ, হ্যাঁ চপ চপ। আচ্ছা প্রথমত এটা কি করে বুঝবো, কিছুই বুঝতে না পারি, আ ডে আছে, এটা তাহলে কি হবে, ডেটা কি হবে, নাউন। তাহলে ডেটা কি হবে, নাউন। তার কারণ কি, তার আগে আর্টিকেল রয়েছে, আর্টিকেল থাকলে কি হবে সেটা নাউন। তাহলে আ ডে, তাহলে ডেটা কি, কিসের নাম এটা, এটা হচ্ছে একটা ইউনিটের নাম। আমরা সময়টাকে মাপি কি হিসাবে, দিন হিসাবে মাপি, একদিন, দুদিন, 3 দিন। তাহলে এটা কি, এটা একটা ইউনিট। হ্যাজ, তাহলে ডে হ্যাজ 24 আওয়ার্স, দিনের আছে 24টা ঘন্টা। তাহলে আওয়ার্স, ঘন্টাও তো একটা ইউনিট, ঘন্টাও তো একটা ইউনিট। তাহলে কি আছে, 24টা ঘন্টা, এটাও তো একটা ইউনিট। তাহলে কি আছে বা কার আছে, তাহলে একটা দিনের আছে, কি আছে, একটা দিনের কি আছে, 24টা ঘন্টা আছে, তাই তো। তাহলে কি এর অ্যান্সার পেলাম, তাহলে এটা কি হয়ে গেল, নাউন। তাহলে কি হয়ে গেল, নাউন। ঠিক আছে, তাহলে কি আছে, ঘন্টা আছে, তাহলে কত ঘন্টা আছে, 24 ঘন্টা আছে। তাহলে এটা এই নাউনটাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। ব্যাস ক্লিয়ার। এরপরে আচ্ছা এটা আরেকটু শুরু করে নি নাকি। লাভ চেঞ্জেস আ পারসন, ভালোবাসা একটা মানুষকে পরিবর্তন করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে পরিবর্তন করছে কই করো দেখি, তোমরাও আমাকে একটু পরিবর্তন করে দাও সঠিক সঠিক উত্তর দিয়ে। লাভ চেঞ্জেস আ পারসন, ঠিক আছে, তাহলে ভালোবাসা পরিবর্তন করে একটা ব্যক্তিকে, ঠিক আছে। তাহলে কি চেঞ্জ করতে পারে, কি চেঞ্জ করে, ভালোবাসা, বা কে চেঞ্জ করে, ভালোবাসা। তাহলে হোয়াট হু অ্যান্সার পেলাম তো, তাহলে লাভ এখানে কি হয়ে গেল, নাউন। ঠিক আছে, হ্যাঁ তেমনি সেরকম ভাবে আই লাভ ইউ, তাহলে এটা কি হয়ে যাবে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি জগা। ঠিক আছে, তাহলে জগা কি হবে, এটা তাহলে লাভ, এখানে কি হবে, এখানে কিসের অ্যান্সার পাচ্ছি, এটা অ্যাকশন, ভালোবাসি, আমি নিজে অ্যাক্টিভ হয়ে তোমাকে ভালোবাসি। তাহলে এটা কি হয়ে যাবে, এটা ভার্ব হয়ে যাবে, কিন্তু এখানে লাভটা কি হয়ে যাবে, নাউন। তাহলে দেখে দেখে শুধু মন গলে গেলে হবে না, ঠিক আছে, লিপস্টিক ভুলে যাও। ঠিক আছে, তাহলে লাভ চেঞ্জেস, পরিবর্তন করতে পারে কাকে, এ পার্সন, কাকে কি পরিবর্তন করে, একটা মানুষকে পরিবর্তন করে দেয়। তাহলে পার্সন এটা হয়ে গেল নাউন, লাভ হয়ে গেল নাউন। তারপর নেহা কামস টুমোরো, নেহা কামস, নেহা কামস, নেহা আসবে কবে, টুমোরো আগামীকাল। ঠিক আছে, তাহলে কে আসবে, হু আসবে, হু, হু এর অ্যান্সার পাচ্ছি নেহা, তাহলে এটা কি হয়ে গেল নাউন। কামস আসবে, তাহলে এখানে কবে আসবে, এটা কিসের অ্যান্সার পাচ্ছি, দেখো এটা কিসের অ্যান্সার পাচ্ছি, হোয়াট এর অ্যান্সার পাচ্ছি, ইয়েস অর নো, কি আসবে এরকম কিছু হয় না। তাহলে এটা হচ্ছে কি কখন আসবে, হোয়েন, কখন আসবে, তাহলে হোয়েন এর অ্যান্সার পাচ্ছি টুমোরো, তাহলে যখন হোয়েন এর অ্যান্সার পাবো তাহলে এটা কি নাউন নয়। তাহলে এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে হোয়াট, হু আর হুম, এই তিনটের মধ্যে কোনোটাই পড়ছে না। তাহলে নেহা কামস টুমোরো, তাহলে এটাই হয়ে গেল নাউন। তাহলে হোয়েন এর অ্যান্সার পেলে তখন সেটা কি হয়ে যায়, হোয়েন এর অ্যান্সার পেলে এটা হয়ে যায় অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস, এর সাথে সাথে আরো দুটো জিনিস শেখা হলো, হোয়েন, হোয়ার, এদের যখন অ্যান্সার পাবো তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। ভালো করে মনে রাখবে, ইংলিশ কিন্তু পার্টিকুলার একটা জিনিস নয় যে শুধু নাউন শিখলে হয়ে যাবে বা শুধু প্রোনাউন শিখলে হয়ে যাবে, এটা কিন্তু কানেক্টিং, সব জায়গায় এর হচ্ছে যোগাযোগ রয়েছে। নাউন না শিখতে পারলে হচ্ছে তারপরে প্রোনাউন শিখতে পারবে না, প্রোনাউন না শিখতে পারলে, কেন হচ্ছে আমরা নাউন শিখলাম, কেন আমরা নাউন শিখলাম মনে আছে তো, নাউনটা কেন, তার নাউন না থাকলে পার্টস অফ স্পিচের বাকি যে 8টা আছে তাদের কোনো ভ্যালু নেই, বাকি যে 7টা রয়েছে নাউন ছাড়া, যে 7টা রয়েছে আর্টিকেল ধরে যে 8টার যে ব্যাপার রয়েছে তাদের কোনো ভ্যালু নেই। তার জন্য নাউনটাকে খুব ভালো করে, খুব খুব ভালো করে পড়তে হবে।
টুমোরো নেভার কামস। আচ্ছা, আগামীকাল নেভার কখনোই আসবে না, ঠিক আছে, নেভার কাম। তাহলে এই টুমোরো এখানে চলে এলো, ঠিক আছে, ওরা ভাল লাগছে না, ও শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো নেহার পিছনে যাচ্ছে, আবার কখনো নেভারের আগে চলে আসছে। তাহলে নেহার পিছনে ঘুরে ঘুরে ওরা আর ভাল লাগছে না, তাহলে এবার টুমোরো আগে চলে এসছে। তাহলে এইখানে কি কে আর আসবে না? হু নেভার কাম, হু নেভার কামস, কে আসবে না আর? আগামীকাল আসবে না। তাহলে এখানে হু এর অ্যান্সার পেলাম, এখানে কিসের অ্যান্সার পেলাম? হু। হু এর অ্যান্সার পেলে তাহলে এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। কিন্তু কিন্তু একটা জিনিস মনে করো ভালো করে, টুমোরো আগামীকাল, এখানে একটা ও পড়েন, স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, এই স্পেলিংটা এটা হবে TOMORROW। আচ্ছা, TOMORROW, তাহলে কি হলো? টুমোরো নেভার কামস, টুমোরো হচ্ছে কার আসবেই না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এখানে অ্যাডভার্ব ছিল, এখানে কিন্তু সেটা নাউন হয়ে গেল। কিভাবে নাউন হলো? এ হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, এ নাউন হয়ে গেল। তাহলে এ নাউনের মতো কাজ, নাউনের মতোই তো, কিন্তু অ্যাকচুয়ালি এ তো অ্যাডভার্ব ছিল, তাহলে কিন্তু নাউনের মতো কাজ করছে। এটা তাহলে কি হয়ে গেল? নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউনের মতো বলেছিলাম, যেটা নাউন নয় অথচ নাউনের মতো। দ্য বয় ডিমান্ডেড আ বুক, কে ডিমান্ড করেছে একটা বই? হ্যাঁ, কে ডিমান্ড করেছে? দা বয়। আর তাছাড়াও এই যে দা দা রয়েছে, দা আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল দিয়ে কি বুঝে নেবো? এটা হচ্ছে কে, চোখ বন্ধ করে বুঝে নেবো, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, বোঝা গেল? তাহলে আর্টিকেল, তোমরা হচ্ছে কি এক জায়গায় প্রেম করো, বিয়ে করো আরেক জায়গায়, কিন্তু এই আর্টিকেল এ সবসময় নাউনের পিছনে পিছনে ঘোরে। আর লাভ ইউ নাউন, তাই হচ্ছে কি নাউনের পিছনে পিছনে ঘোরে। তাহলে এই দা বয়, তার আগে দা দেখে বুঝে যাবো এটা একটা নাউন, চোখ বন্ধ করে। আ বুক, এটাও একটা নাউন, ঠিক আছে। এটা তো হু দিয়ে কোশ্চেন করার হচ্ছে, হু হোয়াট দিয়ে কোশ্চেন করার জায়গাই নেই, ঠিক আছে। তাহলে কে হচ্ছে? দা বয় আর এ বুক। তাহলে কোনটা কোনটা নাউন হয়ে গেল? বয়ও নাউন হয়ে গেল, বুকও নাউন হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ কি না? চিকনাও। আচ্ছা, তাহলে এখান থেকে আরো হচ্ছে কি তিনটে, আচ্ছা এখান থেকে আরো তিনটে রয়েছে, এটা করে দেখাও দেখি। ন্যানা কেম হোম, ন্যানা এসেছিল বাড়িতে, ঝপ ঝপ করে দেখাও দেখি। তাহলে কে এসেছিল? নैना তেরে, নैना, নैनोवालिन, এরকম কি সব গান আছে আমি তো জানি না, আমি হচ্ছে শুধু গানটাই শুনি আর মজা নিই, কি বলে অত বুঝি না। তাহলে নैनोवालिन, তাহলে নैना কি হচ্ছে, কে এসেছিল? এটা কি দিয়ে কোশ্চেন করছি? হু। হু দিয়ে কোশ্চেন পেলাম, কে পেলাম, কাকে পেলাম? আশেপাশে কাউকে খোঁজার দরকার নেই, হু দিয়ে কোশ্চেন করবো, যাকে পাবো তার ঘাত ধরে নাউন করে দেবো। তাহলে এটা কি হচ্ছে, কে হয়ে গেল? নैना, নैना নাউন, ঠিক আছে, নैना নাউন। তাহলে কেম হোম কোথায় এসেছিল? বাড়িতে। এখানে তাহলে কিসের অ্যান্সার পেলাম? হোয়াট এর অ্যান্সার পেলাম, হু এর অ্যান্সার পেলাম, হুম এর অ্যান্সার পেলাম, না হোয়ার এর অ্যান্সার পেলাম? তাহলে কোনটার অ্যান্সার পেলাম? তাহলে শেষমেশ আমরা পেলাম এই হোয়ার এর অ্যান্সার। তাহলে এটা কি হবে? এটা তো নাউন হবেই না, হোয়ার হলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে দা লিটিল বয়, এই দেখো দা, বাবা, দা বটি কাস্তে, এই দা বা দি, লিটিল বয় ছোট্ট বালক, তাহলে এটা কি হয়ে গেল? নাউন। চোখ বন্ধ করে আর দেখার দরকার নেই। ও কাপ লেট, দেরিতে উঠেছিল, তাই তো। তাহলে এটা কিসের অ্যান্সার পাচ্ছি? কখন উঠেছিল? হোয়াট, হোয়াট এর অ্যান্সার পাচ্ছি, না হোয়েন এর অ্যান্সার পাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি নাউন হবে? হবে না। তাহলে এটা কি হচ্ছে? করণ। করণ এখানে লেখাই দেওয়াই রয়েছে, কে? হু সোল্ড হিজ ওয়াচ, কে সোল্ড করেছিল? করণ করেছিল। তাহলে করণকে কি দিয়ে কোশ্চেন করছি? হু দিয়ে কোশ্চেন করছি, অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে করণ হয়ে গেল। কি কিনেছিল? কি কিনেছিল? হিজ ওয়াচ, হিজ ওয়াচ। তাহলে কি কিনেছিল? হোয়াট দিয়ে হচ্ছে কি আমরা পেয়ে গেলাম, কি কিনেছিল? ঘড়ি কিনেছিল। কে কিনেছিল? করণ। হ্যাঁ, বেচারার বই টই কিছু কিনতে পারে না, ও ঘড়ি কিনে স্টাইল মারছে, ঠিক আছে, লাইক মি, আমার মতোই,
ঠিক আছে, আজকে ক্লাস মোটামুটি ঝাক্কাস। হ্যাঁ, তাহলে ঝাক্কাস হলে কি করতে হবে? ঝটপট কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব। ঠিক আছে, আর অবশ্যই এই ধরনের ভিডিও হ্যাঁ আবার পরবর্তীতে প্রচুর আসতে থাকবে, শুধু শেয়ার করতে থাকো। ভারতের বলবো না, কারণ আমি হিন্দিতে বলতে পারছি না, বাংলায় বলতে পারছি, যখন বাঙালি যতজন আছে তারা অন্তত দেখুক। ঠিক আছে। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি আর কি। যাই হোক, সবাই ভালো থাকবে, বাবা মাকে ভালো রাখবে এবং মুখে বলবে জয় হিন্দ, জয় ভারত।